দেখো, একটা ইম্পর্টেন্ট কথা বলতে এলাম এখানে। মানে যে ছেলেটা এটা করছো, প্লিজ করো না। মঙ্গলা মায়ের রেপুটেশন নিয়ে এইভাবে খেলো না। এটা এটা ঈশ্বরকে নিয়ে তুমি খেলছো। কারণ এই যে তুমি পোস্টগুলো লাগাচ্ছ একবার কোয়েল মল্লিককে নিয়ে, মানে সমস্ত সেলিব্রিটিদের নিয়ে, এবং ইভেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে, সমস্ত সেলিব্রিটিদের সাথে মঙ্গলা মায়ের ছবিটাকে তুমি কপি পেস্ট করে সেখানে বলছো যে এই মন্দিরে এরা এরা আসছে, সেখানে বড় বড় অনেক কিছু টাকা টাকা দিচ্ছে। এগুলো প্লিজ বন্ধ করো। কারণ এইসব তুমি তোমার ভিউজ বা টাকা ইনকামের জন্য কারোর লাইফটাকে স্পয়েল করে দিচ্ছ এবং ঈশ্বরকে নিয়ে খেলছো। একটু ভয় পাও। আমি তোমাকে বলছি, আমি তোমার চ্যানেলের নামটাম সব জানি, এখানে আমি দিতে পারলাম না, আমি তোমাকে পারলে ট্যাগ করব। এগুলো করা বন্ধ করো। কারণ তোমার জন্য প্রতিনিয়ত কিছু মানুষ মঙ্গলামাকে মানে অহেতুক ভাবে কষ্ট দিয়ে তাদের গালিগালাজ করে তাকে কথা শোনাচ্ছে। তো প্লিজ, আর যারা যারা ভিডিওটা দেখছেন তারা একটু প্লিজ আমার ভিডিওটাকে ছড়িয়ে দিন, যে ছেলেটা এটা করছে সেটা একান্ত একটা অন্য ছেলে। মঙ্গলা মায়ের এখানে কোনো হাতে নেই। এটা মঙ্গলা মায়ের চ্যানেল নয়। মঙ্গলা মায়ের ফেক আইডি দিয়ে, মঙ্গলা মায়ের নাম, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে এই দুটো তিনটে ছেলে আছে, তারা চ্যানেল ক্রিয়েট করেছে। সে করুক, কিন্তু তার রেপুটেশন নিয়ে খেলার অধিকার তোমাদের নিশ্চয়ই নেই। প্লিজ এটা করো না, বন্ধ করো। কেননা হয়তো তোমার মনে হচ্ছে তোমার ভালো হচ্ছে, কিন্তু ঈশ্বর কিন্তু খুব জাগ্রত, মানে কৃষ্ণকালী মা কিন্তু খুব জাগ্রত। তো সুতরাং এর থেকে একটু সেফ পয়েন্টে খেলো, না হলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারো। এটা আমি আজকে তোমাকে ভালোভাবেই বললাম। এগুলো করো না। কারণ প্রতিনিয়ত একটা মানুষ হেনস্থা হচ্ছে শুধু তোমাদের মতো ফেক আইডি তৈরি করার জন্য। কি লাভ পাও তোমরা? কি লাভ পাও? ঈশ্বরের ছবি পোস্ট করো, তার অনেক ভিডিও আছে, সেগুলো পোস্ট করো। তা না করে তোমরা সব প্রতিনিয়ত তার নাম নিয়ে ভিডিও করছো। এটা ঠিক নয়।